কার্টুন, সায়েন্স ফিকশন কিংবা মার্ভেল মুভিগুলোতে আমরা দেখি মানুষ কিভাবে সৌরজগতের বাইরের গ্রহ, নক্ষত্র এবং স্টার সিস্টেমে উড়ে যায়। আমার প্রশ্ন হলো, বাস্তবে আমরা কবে এমনটা পারবো? আদৌ কি সম্ভব? এই নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। আপনারা দেখছেন রেডিয়াম অফিসিয়াল। আমরা চাঁদের মাটিতে পা রেখেছি সেই 1969 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 53 বছর আগে। অ্যাস্টেরয়েডের উপর স্পেস ক্রাফট ল্যান্ড করেছে, সেখান থেকে স্যাম্পল নিয়েও পৃথিবীতে এনেছি। মঙ্গল গ্রহে রোভার পাঠানো হয়েছে, এমনকি শনির এক উপগ্রহ টাইটানেও স্পেস ক্রাফট পাঠিয়েছি আমরা। ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল একই সাথে ভয়ঙ্কর এবং কুল। এখন পর্যন্ত মানুষের পাঠানো সবচাইতে দূরের স্পেস ক্রাফট ভয়েজার 1। 2024 সালের জুলাই মাসের হিসাব অনুযায়ী ভয়েজার 1 পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এটাকে 1977 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। আমাদের সবচাইতে কাছের স্টার সিস্টেম হচ্ছে প্রক্সিমা সেন্টরি, যেটা মাত্র 4.3 লাইট ইয়ার দূরে অবস্থিত। খুব কাছে, তাই না? না, কারণ লাইট ইয়ার একটি বিশাল দূরত্ব। শূন্যস্থানে আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ, আর আলো সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আলো পৃথিবীর চারপাশে 1 সেকেন্ডে ঘুরে আসতে পারে। একবার নয়, 2 বার নয়, বরং 7 বার। একটি ফাস্ট বুলেট 1 সেকেন্ডে ট্রাভেল করতে পারে 1500 মিটার। ভয়েজার 1 ট্রাভেল করছে 17,000 মিটার পার সেকেন্ড বেগে। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে 29,800 মিটার পার সেকেন্ড বেগে। এই বিশাল বেগ হওয়া সত্ত্বেও আমরা প্রায় কিছুই অনুভব করি না। কিন্তু কেন? সেটি একটি অন্য গল্প। তবে এখানেই শেষ নয়। মানুষের তৈরি সবচাইতে ফাস্ট অবজেক্ট হচ্ছে হেলিওস 2 সোলার প্রোব। এর গতি ছিল প্রায় 70,220 মিটার পার সেকেন্ড। ইমপ্রেসিভ, রাইট? ইয়েস, বাট ইভেন অ্যাট দিস স্পিড প্রক্সিমা সেন্টরিতে পৌঁছতে আমাদের সময় লেগে যাবে 19,000 বছর। হতাশ হবার কিছু নেই, কারণ ভবিষ্যতে টেকনোলজিও উন্নত হবে। আজকের দিনে যে ঘটনা আমাদের কাছে অসম্ভব, এক যুগ পরে হয়তো সেই ঘটনা অসম্ভব থাকবে না। তাছাড়া আরও কিছু ব্যাপার এখানে আছে যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, যেমন ওয়ার্মহোল। থিওরিটিক্যালি ওয়ার্মহোল কয়েক বিলিয়ন আলোকবর্ষ দূরত্বকে মাত্র কয়েক মিটারেও নিয়ে আসতে পারে। পৃথিবী সময়ের সাথে সাথে ভয়ানক দূষণের শিকার হচ্ছে। যুদ্ধ, খরা, বন্যা, ভূমিকম্প এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা তো আছেই। অদূর ভবিষ্যতে মানুষকে হয়তো খুঁজে পেতে হবে বাসযোগ্য কোনো গ্রহ। 2014 সালে মুক্তি পাওয়া আমাদের সবার প্রিয় মুভি ইন্টারস্টেলারে ঠিক এরকমই কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তবে মহাবিশ্বের পরিব্যাপ্তি এতটাই বিশাল যে তা হতাশ করার মতো। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ডায়ামিটার 1 আলোকবর্ষ, আর আমরা রাতের আকাশে যত তারা দেখতে পাই সেগুলো আসলে অতীতের কোনো ঘটনা। একটু ব্যাখ্যা করি। আমরা কোনো বস্তু তখনই দেখতে পাই যখন ওই বস্তু থেকে আলো আমাদের চোখে প্রবেশ করে। অর্থাৎ রাতের আকাশে যে চাঁদ তারা দেখি আমরা, সেগুলো থেকে আলো আসে বলেই দেখতে পাই। আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা মিল্কি ওয়ে থেকে 25 মিলিয়ন লাইট ইয়ার দূরে অবস্থিত। এই দূরত্ব অকল্পনীয়। রাতের আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে অ্যান্ড্রোমিডা দেখা যায়। অর্থাৎ আমরা যদি এটি দেখতে পাই, তবে 25 লাখ বছর আগের অ্যান্ড্রোমিডা দেখতে পাচ্ছি, কারণ অ্যান্ড্রোমিডা থেকে আলো আসতে সময় নেয় 25 লাখ বছর। একইভাবে চাঁদ থেকে আলো আসতে সময় নেয় 1 সেকেন্ড, অর্থাৎ আমরা সবসময় 1 সেকেন্ড আগে চাঁদকে দেখি। আবার সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। তার মানে আমরা 8 মিনিট 18 সেকেন্ড আগে সূর্যকেই দেখছি এই মুহূর্তে। প্রথম প্রশ্নে ফিরে যাই আমরা, আমাদের পক্ষে কি অন্য স্টার সিস্টেমে পৌঁছানো সম্ভব? উত্তর হচ্ছে না, অন্তত 2024 সালের এই টেকনোলজি নিয়ে না। এমনকি নিকট ভবিষ্যতেও সম্ভব নয়। তবে কয়েক শত কিংবা কয়েক হাজার বছর পর টেকনোলজি কতটা উন্নত হবে তা আমরা এই মুহূর্তে জানি না। আর ওয়ার্মহোলের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলে সুবিশাল দূরত্ব মুহূর্তেই পাড়ি দেওয়া সম্ভব হবে। এখন সময়ই বলে দেবে আমরা তা পারবো কি না। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।